বিন্দু পরিমাণ কারো এহসান যদি আমাদের উপরে থাকে, দয়া যদি আমাদের উপরে থাকে, তাহলে বিন্দু পরিমাণ তার প্রশংসা করতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন। কেউ যদি আমার ছেলেকে চাকরি দেয়, আমি বাবা হয়ে সারা জীবন তার গুণগান করতে থাকি। কেউ যদি আমাকে, আমার ফ্যামিলিকে অভাবে পড়ে সেই মুহূর্তে সাহায্য এবং সহযোগিতা করে, আমি সারা জীবন তার কথাকে ইয়াদ রাখি। বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের এই মসজিদ মাদ্রাসা, এখানে যারা কোনো একটা দিন আপনাদের জন্য সাহায্য পাঠিয়েছে, দান করেছে, মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে সহযোগিতা করেছে, পরিচালনায় সহযোগিতা করেছে, আপনারা সব সময় তাদের জন্য হুজুরের কাছ থেকে দোয়া চান। কথা বলেন, ঠিক না? এই এহসান আমরা ভুলি না, এই দয়া আমরা ভুলি না। আমি ব্যবসা করতে যাচ্ছি, যারা আমাকে আস্তে আস্তে করে ব্যবসাতে দাঁড় করানো জন্য যারা আমাকে হেল্প করেছে, পরামর্শ দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমি তাদের কথা কিন্তু ভুলি না। জি বলেন না ভাই, ঠিক না বেছে? একজন ছেলেকে যদি জিজ্ঞাসা করেন, বাবা তোমার জীবনে সবচাইতে বড় এহসানকে, দয়াকে, তখন সে বলবে আমার জীবনে সবচাইতে বড় দয়া হচ্ছে আমার মা এবং আমার বাবা। আমার উপরে সবচাইতে বেশি দয়া দেখিয়েছেন আমার মা এবং আমার বাবা। একজন মা এবং বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি, তখন বলবে আমার সন্তান, আমার সন্ততি। জি বলেন না, ঠিক না বেঠে? যখন কোন স্ত্রীকে জিজ্ঞাসা করবেন আপনার জীবনে সবচাইতে কার এহসান বেশি, দয়া বেশি, ওই স্ত্রী যদি নেককার হয়, আবেদ হয়, আবেদা হয়, সালেহা হয়, ওই স্ত্রী জবাব দেবে আমার জীবনে সবচেয়ে দয়া এবং এহসান যিনি করেছেন তিনি আমার স্বামী। কথা বলেন, ঠিক না? ঠিক স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে সবচাইতে বড় এহসান কার, স্বামী বলবে আমার জীবনে সবচাইতে বড় দয়া আর এহসান হচ্ছে আমার স্ত্রী। কারণ আমি রুজি রোজগার করে এনেছি, আমার স্ত্রী যদি সেগুলাকে সামলিয়ে না রাখতো, আমার ঘর আমার দুয়ারকে যদি পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আমি কিছুই খুঁজে পেতাম না। বলেন না ভাই, ঠিক না ভাই? একজন স্বামীর যেমন অবদান, একজন স্ত্রীরও তেমন অবদান। একজন ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে সবচাইতে বড় দয়া কে করেছে, ওই ছাত্র বলবে যদি ওয়াফাদার হয়, আমার উস্তাদ আমার জীবনে সবচাইতে বড় দয়া করেছেন। কথা বলেন, ঠিক না? আমরা দুনিয়ার এক একটা সাবজেক্টে এক একজনের দয়াকে আমি গ্রহণ করে নিয়েছি, এক একটা পর্যায়ে এক একজনের দয়াকে আমি স্বীকার করে নিয়েছি, এক একজনের এহসানকে আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু আমার বাবারা, যখন আমি দুনিয়ার জমিনে এসেছি, আমি তো নাপাক পানির কতরা ছিলাম মাত্র। আমার বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করেছে, ওখান থেকে আমার জন্ম হয়েছে। আমি দুনিয়ায় আসলাম, আমি তো নাপাক পানির কতরা, আমাকে পবিত্র করলো কে? যখন আমি দুনিয়ার বুকে এসেছি, আমি তো একজন মানুষ, কিন্তু পৃথিবীতে আমার আগে অনেক মানুষ ছিল, তাদেরকে এত ইজ্জত আজমত দেওয়া হয় নাই, আমাকে কেন এত ইজ্জত আজমত দেওয়া হয়েছে? এই এহসান টাকার, যখন আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমাকে কবরে রাখা হচ্ছে, সেখানে একজনের নাম ধরে আমাকে কবরে রাখা হচ্ছে, সেই কবরের ভেতরে একজনের পরিচয় আমাকে দিতে হচ্ছে। যখন আমি মুশকিলে পড়ে যাব, সাকারাতের বিছানায় পড়ে গেছি, মালাকুল মউত এসেছে, জবান থেকে কলমা বের হচ্ছে না, তখনও একজনের এহসান আমার উপরে আছে। যখন আমি কিয়ামতের ময়দানে থাকবো, কোন এহসান আর দয়া আমার কাজে আসবে না, তখন একজন আমাকে এহসান করবে, একজন আমাকে দয়া করবে। আমার জন্ম থেকে মৃত্যু, হাসর থেকে জান্নাত, যার এহসান আর এহসান ছাড়া অন্য কারো এহসান প্রাধান্য পায় না, সেটাই হচ্ছে আমার নবী। কথা বলেন সুবহান। আমার নবীর মতো দয়া আমাদের জন্য পৃথিবীতে আর কিছু আছে? এজন্য একজন সাহেব বড় সুন্দর বলছেন,
মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর। আপনাদের কি অসুবিধা হচ্ছে? মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসর, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে নবীর চাইতে আমাদের জন্য বড় দয়া পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক না? আমার নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবীর সাহাবীরা তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে যাবে, আমরা নবীকে পাবো না। কিন্তু আমার নবীর লখতে জিগরকে যদি পেয়ে যায়, নবীর আওলাদকে যদি পেয়ে যায়, তাহলে ন্যূনতম অন্তরকে তো তসল্লি দিতে পারবো। জি বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমার নবী আমাদের জন্য বড় দয়া করেছেন, আমার নবী আমাদের জন্য বড় করুণা করেছেন, আমার নবী আমাদের কাছে নবীর আওলাদ রেখে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে সেটা, আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ তো এই ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করেছেন কুরআনুল কারীমের মধ্যে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দিন, আপনি বলবেন আমি নবী তোমাদের কাছে কোন ধরনের, আমি নবী তোমাদের কাছ থেকে এতগুলা নিয়ামত যে আল্লাহর দরবার থেকে এনেছি, নবী আমাদেরকে যে এতগুলা নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন আমি কোনো প্রতিদান চাই না, ইহার কোনো প্রতিদান আমি চাই না, তবে একটা প্রতিদান চাই, সেটা হচ্ছে আহলে বাইতে রাসূলের ভালোবাসা, আহলে রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন, এই ভালোবাসা আমাদের উপর লাজিম করে দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার নবী বলছেন ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, হে আমার উম্মত তোমরা আমার আহলে বাইতের ভালোবাসাকে লাজিম করে নাও, আবশ্যক করে নাও, তোমাদের উপর ওয়াজিব করে নাও। ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, যদি আমার আহলে বাইতকে মহব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে পারো, ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাতি বিশাফাআতিনা,
ওই কিয়ামতের ময়দানে আমি এবং আমার আওলাদ, আমার আহলে বাইত তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এরপরে নবী বড় শক্ত কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রাসূলের জান। অর্থাৎ আল্লাহ শপথ করে, আমার নবী বলছেন, মুস্তাফা যদি শপথ করে, সেই শপথ আর আমাদের শপথ কি এক? জি বলেন না এক? আমার নবী শপথ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই খোদার শপথ করছি যার হাতে আমি রাসূলের জান, আমি রাসূলের জিন্দেগি যার হাতে, আমি সেই মুনিবের শপথ করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কানা। তোমরা আমল করেছো, আমল করতে 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 পাহাড় অবধি পর্যন্ত আমল হয়ে গেছে। নামাজের আমলের কমতি নাই, রোজার আমলের কমতি নাই, যাকাতের আমলের কমতি নাই, হজের আমলের কমতি নাই, দান খয়রাতের আমলের কোনো কমতি, পাহাড় অবধি পরিমাণ আমল হয়েছে। কিন্তু যে আমলটা করেছো, ওই আমলটা করতে গিয়ে শিকানের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত ছিল না। আমল করেছো ঠিক, কিন্তু ওই আমলটা করতে গিয়ে সেখানে আহলে বাইতের মোহাব্বত। আমাদের দেশে অনেকে আছে না, নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে, দুরূদ শরীফ পড়ছে ঠিক, সেখানে রাসূলের আহলদেরকে সালাম দিচ্ছে ঠিক, কিন্তু অন্তরে অন্তরে আহলে বাইতের দুশমনি আছে না নাই? জি বলেন না ভাই, আছে না নাই? আমল করছে নামাজ, সেখানে আহলে বাইতের সালাম হচ্ছে, জুবানে সালামও দিচ্ছে, কিন্তু আহলে বাইতের বিদ্বেষ কলিজার ভেতরে রেখেছে। বান্দা আছে না নাই? আমার নবী জানেন এই ধরনের মুনাফিকও কিয়ামতের আগে আসবে। এজন্য নবী আগে বলেছেন, ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তুমি আমল করেছো, নামাজের আমল, কিন্তু ওই আমলে আমার আহলে বাইত নাই। তুমি রোজা রেখেছো, কিন্তু ওই রোজার ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। তুমি হজ করেছো, হজের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। যাকাত দিয়েছো, সেখানে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। তোমার আমল আকাশ অব্দি পরিমাণ হয়েছে, পাহাড় অব্দি পরিমাণ হয়েছে, কিন্তু ওখানের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। আমার নবী বলছে, তোমার ওই আমল তোমার কোন ফায়দা এনে দিতে পারবে? তাহলে আমল করলে কাজে আসবে তখন যখন আহলে বাইতে রাসূলের মোহাব্বত থাকবে। জি ভাই বলেন না, ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে যুগে যুগে যারা মোহাব্বত করেছে, এরা দামি হয়ে গেছে। কথা বলেন, ঠিক না? হযরতে अच्छी लगीना सरवरिया अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिद सलातुन या रसूलल्लाह ला वरा बिल अर्श जिसको जो मिला से मिला,
بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھیے لا الہ الا اللہ لا حق لا الہ الا اللہ لا الہ پڑھیے لا الہ الا اللہ لا حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر نوری محمد صلی اللہ نوری محمد صلی اللہ پڑھیے لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا الہ پڑھیے لا الہ الا اللہ لا الہ یا رحیم یا اللہ یا رحمان یا اللہ یا رحیم یا اللہ یا رحمان یا کریم یا اللہ یا کریم یا اللہ پڑھیے لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا پڑھیے لا الہ الا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر و سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام
الہی دیا وہ محمد مدینے میں موجود ہے، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا، جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے۔ ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں، یوں تو جنتی میں سب ہے مدینہ نہیں، یوں تو جنتی میں سب ہے مدینہ نہیں، اور جنتی مدینے میں موجود ہے، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے۔ پولو کھلتے ہیں پر کہ صلی اللہ، پولو کھلتے ہیں پر کہ صلی اللہ، جھوم کر کہہ رہی ہے یہ باتیں صبا، ایسی خوشبو چمن کے گلوں میں کہاں، ایسی خوشبو چمن کے گلوں میں کہاں، جو نبی کے پسینے میں موجود ہے، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے۔ سبحان অধ্যকার ঐতিহ্যবাহী ছিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে 12 দিন ব্যাপী জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 12 দিন ব্যাপী আজকের এই মিলাদুন নবীর মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি
আপনাদেরই সুপরিচিত আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক, শিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ পরিচালনা কমিটি, পটিয়া, চট্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, স্বত্বাধিকারী, নিউ আজমির শপিং টেরিবাজার, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ পিয়ারু সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ ইফতেখার করিম সিরাজি সাহেব সহ আমার পূর্বক্ষণে আপনাদের সামনে তকরীর ও বয়ানাত পেশ করেছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ সাহেব সহ আমার ডানে এবং বামে, আশে এবং পাশে অসংখ্য হযরত উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মজলিসে আমাদের মতো গুনহেগারকে আসার বসার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে না চাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের মতো গুনহেগারকে কুনতুম খায়রা উম্মাতিন বলে আমাদের ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছেন, যিনি আমাদের মাথার উপর সুবিশাল আসমানকে বিনা খুঁটিতে নিয়ামত স্বরূপ রেখে দিয়েছেন, পায়ের নিচে জমিনকে কম্পনবিহীন যিনি স্থির করেছেন, সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা ভালো আছেন তারা বলতে পারবেন, যারা ভালো নেই তারা বলবেন কিভাবে? আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? সবল করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমাদের জন্য আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে এমন একজন কোন বান্দা যদি আমাদের ন্যূনতম কোনো উপকার করে, ন্যূনতম কোনো উপকার যদি কোনো বান্দা আমাদের করে, আমরা সহজে তার কথা ভুলি না। জি ভাই বলেন না, ঠিক না বেঠে? আমরা সহজে তার নাম ভুলি না। বিন্দু পরিমাণ কারো এহসান যদি আমাদের উপরে থাকে, দয়া যদি আমাদের উপরে থাকে, তাহলে বিন্দু পরিমাণ তার প্রশংসা করতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন? কেউ যদি আমার ছেলেকে চাকরি দেয়, আমি বাবা হয়ে সারা জীবন তার গুণগান করতে থাকি। কেউ যদি
আমাকে, আমার ফ্যামিলিকে অভাবে পড়ে সেই মুহূর্তে সাহায্য এবং সহযোগিতা করে, আমি সারা জীবন তার কথাকে ইয়াদ রাখি। বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের এই মসজিদ মাদ্রাসা, এখানে যারা কোনো একটা দিন আপনাদের জন্য সাহায্য পাঠিয়েছে, দান করেছে, মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে সহযোগিতা করেছে, পরিচালনায় সহযোগিতা করেছে, আপনারা সব সময় তাদের জন্য হুজুরের কাছ থেকে দোয়া চান। কথা বলেন, ঠিক না? এই এহসান আমরা ভুলি না, এই দয়া আমরা ভুলি না। আমি ব্যবসা করতে যাচ্ছি, যারা আমাকে আস্তে আস্তে করে ব্যবসাতে দাঁড় করানো জন্য যারা আমাকে হেল্প করেছে, পরামর্শ দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমি তাদের কথা কিন্তু ভুলি না। জি বলেন না ভাই, ঠিক না বেঠে? একজন ছেলেকে যদি জিজ্ঞাসা করেন, বাবা তোমার জীবনে সবচাইতে বড় এহসানকে, দয়াকে, তখন সে বলবে আমার জীবনে সবচাইতে বড় দয়া হচ্ছে আমার মা এবং আমার বাবা। আমার উপরে সবচাইতে বেশি দয়া দেখিয়েছেন আমার মা এবং আমার বাবা। একজন মা এবং বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি, তখন বলবে আমার সন্তান, আমার সন্ততি। জি বলেন না, ঠিক না বেঠে? যখন কোন স্ত্রীকে জিজ্ঞাসা করবেন আপনার জীবনে সবচাইতে কার এহসান বেশি, দয়া বেশি, ওই স্ত্রী যদি নেককার হয়, আবেদ হয়, আবেদা হয়, সালেহা হয়, ওই স্ত্রী জবাব দেবে আমার জীবনে সবচেয়ে দয়া এবং এহসান যিনি করেছেন তিনি আমার স্বামী। কথা বলেন, ঠিক না? ঠিক স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে সবচেয়ে বড় এহসান কার, স্বামী বলবে আমার জীবনে সবচেয়ে বড় দয়া আর এহসান হচ্ছে আমার স্ত্রী। কারণ আমি রুজি রোজগার করে এনেছি, আমার স্ত্রী যদি সেগুলাকে সামলিয়ে না রাখতো, আমার ঘর আমার দুয়ারকে যদি পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আমি কিছুই খুঁজে পেতাম না। বলেন না ভাই, ঠিক না ভাই? একজন স্বামীর যেমন অবদান, একজন স্ত্রীরও তেমন অবদান। একজন ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে সবচাইতে বড় দয়া কে করেছে, ওই ছাত্র বলবে যদি ওয়াফাদার হয়, আমার উস্তাদ আমার জীবনে সবচাইতে বড় দয়া করেছেন। কথা বলেন, ঠিক না? আমরা দুনিয়ার এক একটা সাবজেক্টে এক একজনের দয়াকে আমি গ্রহণ করে নিয়েছি, এক একটা পর্যায়ে এক একজনের দয়াকে আমি স্বীকার করে নিয়েছি, এক একজনের এহসানকে আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু আমার বাবারা, যখন আমি দুনিয়ার জমিনে এসেছি, আমি তো নাপাক পানির কতরা ছিলাম মাত্র। আমার বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করেছে, ওখান থেকে আমার জন্ম হয়েছে। আমি দুনিয়ায় আসলাম, আমি তো নাপাক পানির কতরা, আমাকে পবিত্র করলো কে? যখন আমি দুনিয়ার বুকে এসেছি, আমি তো একজন মানুষ, কিন্তু পৃথিবী তো আমার আগে অনেক মানুষ ছিল, তাদেরকে এত ইজ্জত আজমত দেওয়া হয় নাই, আমাকে কেন এত ইজ্জত আজমত দেওয়া হয়েছে? এই এহসান টাকার, যখন আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমাকে কবরে রাখা হচ্ছে, সেখানেও একজনের নাম ধরে আমাকে কবরে রাখা হচ্ছে, সেই কবরের ভেতরে একজনের পরিচয় আমাকে দিতে হচ্ছে। যখন আমি মুশকিলে পড়ে যাব, সাকারাতের বিছানায় পড়ে গেছি, মালাকুল মউত এসেছে, জবান থেকে কলমা বের হচ্ছে না, তখনও একজনের এহসান আমার উপরে আছে। যখন আমি কিয়ামতের ময়দানে থাকবো, কোন এহসান আর দয়া আমার কাজে আসবে না, তখন একজন আমাকে এহসান করবে, একজন আমাকে দয়া করবে। আমার জন্ম থেকে মৃত্যু, হাসর থেকে জান্নাত, যার এহসান আর এহসান ছাড়া অন্য কারো এহসান প্রাধান্য পায় না, সেটাই হচ্ছে আমার নবী। কথা বলেন সুবহান। আমার নবীর মতো দয়া আমাদের জন্য পৃথিবীতে আর কিছু আছে? এজন্য একজন সাহেব বড় সুন্দর বলছেন, মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসর। আপনাদের কি অসুবিধা হচ্ছে? মুসিবতে না পা যদি মুসিবতে না পা যদি করোনা তোমার কবরে হাসর কবরে হাসরে আছি গজবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গজবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজে বলি না সুবহানাল্লাহ? তাহলে নবীর চাইতে আমাদের জন্য বড় দয়া পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক না? আমার নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবীর সাহাবীরা তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে যাবে, আমরা নবীকে পাবো না। কিন্তু আমার নবীর লখতে জিগরকে যদি পেয়ে যায়, নবীর আওলাদকে যদি পেয়ে যায়, তাহলে ন্যূনতম অন্তরকে তো তাসাল্লি দিতে পারবো। জি বলেন না ভাই? ঠিক না ভাই? ঠিক। এজন্য আমার নবী আমাদের জন্য বড় দয়া করেছেন, আমার নবী আমাদের জন্য বড় করুণা করেছেন, আমার নবী আমাদের কাছে নবীর আওলাদ রেখে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বিষয়বস্তু হচ্ছে সেটা, আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ তো এই ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করেছেন কোরআনুল কারীমের মধ্যে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দিন, আপনি বলবেন আমি নবী তোমাদের কাছে কোন ধরনের, আমি নবী তোমাদের কাছ থেকে এতগুলা নিয়ামত যে আল্লাহর দরবার থেকে এনেছি, নবী আমাদেরকে যে এতগুলা নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন আমি কোনো প্রতিদান চাই না, ইহার কোনো প্রতিদান আমি চাই না, তবে একটা প্রতিদান চাই, সেটা হচ্ছে আহলে বাইতে রাসূলের ভালোবাসা, আহলে রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন, এই ভালোবাসা আমাদের উপর লাজিম করে দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার নবী বলছেন ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, হে আমার উম্মত তোমরা আমার আহলে বাইতের ভালোবাসাকে লাজিম করে নাও, আবশ্যক করে নাও, তোমাদের উপর ওয়াজিব করে নাও। ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, যদি আমার আহলে বাইতকে মোহাব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে পারো, ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাতি বিশাফাআতিনা, ওই কিয়ামতের ময়দানে আমি এবং আমার আওলাদ আমার আহলে বাইত তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এরপরে নবী বড় শক্ত কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি
যার হাতে আমি রসুলের জান, অর্থাৎ আল্লাহ শপথ করে, আমার নবী বলছেন, মুস্তাফা যদি শপথ করে, সেই শপথ আর আমাদের শপথ কি এক? জি বলেন না এক? আমার নবী শপথ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, আমি সেই খুদার শপথ করছি যার হাতে আমি রসুলের জান, আমি রসুলের জিন্দেগি যার হাতে, আমি সেই মুনিবের শপথ করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কানা। তোমরা আমল করেছো, আমল করতে 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 পাহাড় অব্দি পর্যন্ত আমল হয়ে গেছে। নামাজের আমলের কমতি নাই, রোজার আমলের কমতি নাই, যাকাতের আমলের কমতি নাই, হজের আমলের কমতি নাই, দান খয়রাতের আমলের কোনো কমতি, পাহাড় অব্দি পরিমাণ আমল হয়েছে। কিন্তু যে আমলটা করেছো, ওই আমলটা করতে গিয়ে শিকানের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত ছিল না। আমল করেছো ঠিক, কিন্তু ওই আমলটা করতে গিয়ে সেখানে আহলে বাইতের মোহাব্বত। আমাদের দেশে অনেকে আছে না, নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে, দুরূদ শরীফ পড়ছে ঠিক, সেখানে রসুলের আহালদেরকে সালাম দিচ্ছে ঠিক, কিন্তু অন্তরে অন্তরে আহলে বাইতের দুশ্মনী আছে না নাই? জি বলেন না ভাই, আছে না নাই? আমল করছে নামাজ, সেখানে আহলে বাইতের সালাম হচ্ছে, জুবানে সালামও দিচ্ছে, কিন্তু আহলে বাইতের বিদ্বেষ কলিজার ভেতরে রেখেছে। বান্দা আছে না নাই? আচ্ছা, আমার নবী জানেন এই ধরনের মুনাফিকও কিয়ামতের আগে আসবে। এজন্য নবী আগে বলেছেন, ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তুমি আমল করেছো, নামাজের আমল, কিন্তু ওই আমলে আমার আহলে বাইত নাই। তুমি রোজা রেখেছো, কিন্তু ওই রোজার ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। তুমি হজ করেছো, হজের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। যাকাত দিয়েছো, সেখানে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। তোমার আমল আকাশ অব্দি পরিমাণ হয়েছে, পাহাড় অব্দি পরিমাণ হয়েছে, কিন্তু ওখানের ভেতরে আমার আহলে বাইতের মোহাব্বত নাই। আমার নবী বলছে, তোমার ওই আমল তোমার কোনো ফায়দা এনে দিতে পারবে? তাহলে আমল করলে কাজে আসবে তখন যখন আহলে বাইতে রসুলের মোহাব্বত থাকবে। জি ভাই বলেন না, ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে যুগে যুগে যারা মোহাব্বত করেছে, এরা দামি হয়ে গেছে। কথা বলেন, ঠিক না? হযরতে হুসরাবি আছি লগিনা সরবরিয়া ছি লগি हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिद सलातुन या रसूलल्लाह ला वरा बिल अर्श जिसको जो मिला से मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह
حق لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھیے لا الہ الا اللہ لا حق لا الہ الا اللہ لا الہ پڑھیے لا الہ الا اللہ لا حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر نوری محمد صلی اللہ نوری محمد صلی اللہ پڑھیے لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا الہ پڑھیے لا الہ الا اللہ لا الہ یا رحیم یا اللہ یا رحمان یا اللہ یا رحیم یا اللہ یا رحمان یا کریم یا اللہ یا کریم یا اللہ پڑھیے لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا پڑھیے لا الہ الا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر و سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا
نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے۔ ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں۔ ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں۔ یوں تو جنتی میں سب ہے مدینہ نہیں، یوں تو جنتی میں سب ہے مدینہ نہیں، اور جنتی مدینے میں موجود ہے۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے۔ پولو کھلتے ہیں پر کہ صلی علی، پولو کھلتے ہیں پر کہ صلی علی، جھوم کر کہہ رہی ہے یہ باتیں صبا، ایسی خوشبو چمن کے گلوں میں کہاں، ایسی خوشبو چمن کے گلوں میں کہاں، جو نبی کے پسینے میں موجود ہے۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے۔ سبحان অধ্যকার ঐতিহ্যবাহী শিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে 12 দিন ব্যাপী জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 12 দিন ব্যাপী আজকের এই মিলাদুন নবীর মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি আপনাদেরই সুপরিচিত আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক শিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ পরিচালনা কমিটি পটিয়া চট্টগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক
আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, স্বত্বাধিকারী, নিউ আজমির শপিং টেরিবাজার, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ পিয়ারু সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ ইফতেখার করিম সিরাজি সাহেব সহ আমার পূর্বক্ষণে আপনাদের সামনে তকরীর বয়ানাত পেশ করেছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ সাহেব সহ আমার ডানে এবং বামে, আশে এবং পাশে অসংখ্য হযরত উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মজলিসে আমাদের মতো গুনহগারকে আসার বসার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে না চাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের মতো গুনহগারকে কুনতুম খায়রা উম্মাতিন বলে আমাদের ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছেন, যিনি আমাদের মাথার উপর সুবিশাল আসমানকে বিনা খুঁটিতে নিয়ামত স্বরূপ রেখে দিয়েছেন, পায়ের নিচে জমিনকে কম্পনবিহীন যিনি স্থির করেছেন, সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া থান। সবাই উচ্চস্বরে মোহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা ভালো আছেন তারা বলতে পারবেন, যারা ভালো নাই তারা বলবেন কিভাবে? আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? সবল করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমাদের জন্য আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে এমন একজন কোন বান্দা যদি আমাদের ন্যূনতম কোনো উপকার করে, ন্যূনতম কোনো উপকার যদি কোনো বান্দা আমাদের করে, আমরা সহজে তার কথা ভুলি না। জি ভাই বলেন না, ঠিক না বেঠে? আমরা সহজে তার নাম ভুলি না।